শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমি রান্না করব চিকেনটাকে আজকে আমি আমার স্টাইলে বানাবো। আজকে হবে তিল চিকেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চিকেনটা দোকান থেকে নিয়ে এসেছি, এখন চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মশলার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, সাদা তিল, কটা চাল মগজ আর 2-1টা কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা। আমি রসুন আর আদাটাকে ছুলে নিয়েছি, এখন পেঁয়াজটাকেও কুচিয়ে নিচ্ছি। আর মাংসের আলু আমি ছুলেই রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। আমি বড় বড় করে মাংসের আলু কেটে নিচ্ছি। এখন আমি মাংসের জন্য মশলা বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি আমি জিরে, ধনে আর লঙ্কা। জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা আমি মিহি করে বেটে নিচ্ছি। মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি বেটে নিচ্ছি সাদা তিল, অল্প কটা চাল মগজ আর 2-4টে কাজু। এখন এই মশলাটাও আমি মিহি করে বেটে নেব। সাদা তিল, চাল মগজ, কাজু মিহি করে বেটে নেওয়া আমার হয়ে গেছে, এখন আমি মশলাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি বেটে নিচ্ছি আদা আর রসুনটা। আদা আর রসুনটাকেও আমি মিহি করে বেটে নেব। আদা আর রসুনটাও আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এখন আদা আর রসুনটাকেও আমি উঠিয়ে নেব শিল থেকে। আমার মশলা বাটা কমপ্লিট। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে নেব। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন এক এক করে মাংসের আলুগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি পুরো লাল করব না, হালকা ভেজে নেব। আমি আলু ভাজতে ভাজতে আলুতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে হালকা ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। আমি পেঁয়াজের সাথে রসুন আদাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, লঙ্কা, জিরে, ধনে দিয়ে এটাকেও নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। আমি মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, কাজু আর চাল মগজ বাটাটা। ওটা দিয়েও নেড়েচেড়ে আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন দিয়ে নেড়েচেড়ে সময় নিয়ে আমি চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কারা কারা এরকম তিল চিকেন খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখো আমার চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, চিকেনের জল টেনে চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু কটা দিয়ে আমি চিকেনের সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আলুটাকেও। চিকেনটা আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে টানা জাল দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। কাঠের জালে তিল চিকেন খেতে দুর্দান্ত টেস্ট হয়। মাংসের ঝোলটা অনেকটাই টেনে গেছে, মাংস আর আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মাংসের ঝোল টেনে গ্রেভি হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে, এখন মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই রকম তিল চিকেন তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে টেস্ট খুব সুন্দর হয়। তিল চিকেন খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে তিল চিকেন আর কিছুটা স্যালাড দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।